আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? সো তোমাদের প্রি টেস্ট এক্সাম শুরু হইতেছে। ভাই আজকের ভিডিওতে তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব। ভাই প্রি টেস্ট পরীক্ষায় তুমি কিভাবে একদম গোল্ডেন এ প্লাস পাইতে পারো এরকম একটা রোড ম্যাপ, ঠিক আছে ইনশাআল্লাহ। সো বেশিরভাগ স্কুলে অনেকে বলতেছে প্রি টেস্টে ভাই তোমাদের ফুল সিলেবাস মানে এক্সামে বা তোমার সিলেবাসে ফুল সিলেবাস আছে আর কি। প্রি টেস্ট এক্সামের যে সিলেবাস ওইটাতে অনেকের আবার শেষের দিকে চ্যাপ্টারগুলো আছে। তুমি আসলে কেমনে কি পড়বা আমি তোমার দেখাই দিই একটা ব্যাপার। দেখো আমাদের অনেক রিসোর্স ইউটিউব সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তো প্রি টেস্টে যদি গোল্ডেন এ প্লাস পাইতে চাও, গোল্ডেন এ প্লাস কি দেখো, প্রি টেস্টে প্রথমে ভালো করতে হবে। আমি তোমার একটা স্ট্র্যাটেজি বলি কেমনে ভালো করবা। লাইক আমি কি ফিজিক্স দিয়ে দেখাবো? এখন দেখো যাদের হচ্ছে ফিজিক্সে মনে করো এখন বেশিরভাগ স্কুলের শেষের দিকে চ্যাপ্টারগুলো আছে। লাইক মনে করো চ্যাপ্টার 9, ঠিক আছে, চ্যাপ্টার 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, এইগুলো আছে বেশিরভাগ স্কুলে, অনেকের স্কুল আর কি, বা সামনের দিকে আরও 2-1টা থাকতে পারে, চ্যাপ্টার 7, 8 বা 5-6 এগুলো থাকতে পারে। অনেক স্কুলে আবার 1 থেকে 13 পর্যন্ত সবগুলো চ্যাপ্টার আছে। সো দেখো যাদের হচ্ছে এরকম দেওয়া আছে, দেখো এরকম দেওয়া আছে কয়েকটা চ্যাপ্টার, তোমরা ম্যাক্সিমাম একটা বা দুইটা একটা চ্যাপ্টার স্কিপ করতে পারবা, বেশিরভাগ চ্যাপ্টার পড়তে হবে। 1 থেকে 13 পর্যন্ত থাকলে তুমি আসলে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমি যদি বইলা দিই, তুমি চ্যাপ্টার 2, 3, 4, ঠিক আছে, এই প্যাডটা পড়বা। চ্যাপ্টার 7, 8, ঠিক আছে, 8-এর সাথে 9 কানেক্টেড, এই প্যাডটা পড়বা, ঠিক আছে, 5-6 পড়া লাগবে না। আর এখান থেকে তুমি শুধু হচ্ছে 11 যদি পড়ো, 11 না পড়লে 11 পড়া উচিত, 11-12 যদি পড়ো তাহলে হয়ে যাবে আর কি, যদি ফুল সিলেবাস থাকে। এইভাবে আসলে তুমি একটা মানে পিওর কোন চ্যাপ্টারগুলো পড়লে, যেহেতু তোমার অপশন আছে যেহেতু কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমার আসলে সিকিউগুলো আনসার করতে পারবা, ওইটা ধারণা পেয়ে যাবা। আমার বেশি মনে হয় বেশিরভাগ স্কুলে এরকম সিলেবাস, ঠিক আছে। সো যাদের এরকম সিলেবাস আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি তোমাদেরকে কদিন আগে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচে FRBP 26টা ফ্রি করে দিছি। আমি যদি ওয়েবসাইটে দেখাই, তোমরা অনেকেই জানো না, এই যে দেখো 36,000 37,000 স্টুডেন্ট জয়েন আছে এটাতে আমি সবগুলা ক্লাস অ্যাভেলেবেল করে দিছি। FRBP 26-এর যা ক্লাস ছিল সব এখানে পেয়ে যাবা, বাংলা আইসিটি থেকে শুরু করে। এই যে দেখো আইসিটিতে তোমার সব এই চ্যাপ্টারগুলো আছে, শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়েছে, এখানে সব চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়েছে। তুমি কোনো চ্যাপ্টার বাকি থাকলে 1-2 দিনের মধ্যে পেয়ে যাবা। সো তুমি এখান থেকে আসলে তোমার প্রি টেস্টের জন্য যে চ্যাপ্টারগুলোতে সমস্যা আছে ওই চ্যাপ্টারের প্রিপারেশন নিতে পারবা। আরও তোমার দেখাই, দেখো প্রি টেস্টে এখন তো তুমি ভালো মতো মানে তুমি পরীক্ষার আগের রাতে কী টাইপের ক্লাস করবা। দেখো পরীক্ষার আগের রাতে তোমার ফাইনাল শর্ট ক্লাস লাগবে, তাই না? ফাইনাল শর্ট ক্লাস লাগবে, যে ক্লাসগুলোতে এক ক্লাসে আমি যেটা করব, আমি তো জানি না এসএসসি 27-এর কোন স্কুলে কোন সিলেবাস আছে। আমি এসএসসি 27-এর জন্য 1 থেকে 13 পর্যন্ত সবগুলা চ্যাপ্টারের জন্য ফাইনাল শর্ট ক্লাস এক ভিডিওতে দিব। মানে এক ভিডিও থাকবে, এখানে সবগুলা চ্যাপ্টার পড়ানো থাকবে। ওইখান থেকে তুমি যেটা করবা, তোমার যে চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে ওইগুলা পড়বা, ফাইনাল শর্ট ক্লাস দিব। আর বেশি ভালো করতে হইলে দেখো ফাইনাল শর্ট ক্লাস তো পাবা, আমার কাছে মনে হয় দেখো প্লেলিস্ট থেকে যদি করো সবচেয়ে বেশি বেটার হবে তোমাদের। যাদের নতুন লাগবে, দেখো নতুন 60টা ক্লাস, মানে শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টার এখানে নতুন FRBP 26-এর ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। এগুলো করতে পারো বা ওই কোর্স থেকে করতে পারো, একই জিনিস, ওই ক্লাসগুলো এখানে দেওয়া হয়েছে, কামব্যাকের কোর্সটা আর কি, ফ্রি যেটা দিলাম। আবার শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর জন্য তুমি যেটা করবে, একটু নিচের দিকে যাবা, এই যে দেখো এখানে সবগুলা চ্যাপ্টারের ক্লাস আছে। তুমি শর্ট সিলেবাসের বাইরে একদম চ্যাপ্টার 13 সহ সবগুলা চ্যাপ্টারের ক্লাস আছে, এখান থেকে করতে পারবা, যেই চ্যাপ্টারটা দরকার ওই চ্যাপ্টার করতে পারবা, ঠিক আছে। তারপরে আমি ফাইনাল শর্ট ক্লাস দিতেছি, ওই টপ 300 MCQ 200 MCQ এই টাইপের ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। এন্ড সাজেশন, প্রি টেস্টের জন্য যা যা সাজেশন লাগে এইটাও আমরা আগামীকালকে থেকে দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। এই গাইডলাইনগুলো ফলো করলে প্রি টেস্টে তুমি গোল্ডেন এ প্লাস পাবা, বাট তোমার নিজেরে পড়তে হবে, ঠিক আছে। এন্ড আরেকটা তোমাদের কথা দিই, আমি অলরেডি নতুনভাবে আলোর প্রতিসরণের, ঠিক আছে, আলোর তোমাদের বলছিলাম যে কয়েকদিন আগে দিব, বাট রেকর্ড করতে পারি নাই। সব নতুনভাবে আলোর প্রতিসরণের স্লাইড রেডি করে ফেলছি। আশা করি আগামী 2 দিনের মধ্যে এই ক্লাসটা নতুনভাবে তুমি ইউটিউবে পেয়ে যাবা। আলোর প্রতিসরণের উপর আমার একটা ফাইনাল মানে একদম ডিটেলস ক্লাস, ঠিক আছে, ওয়ান শট মনে করতে পারো। তারপরে ম্যাথ, ইংলিশ, বাংলা, আইসিটি যেটাই লাগে তোমার এখানে ক্লাস আছে, ঠিক আছে। ফাইনাল শর্ট ক্লাস আসতেছে, দেখো ম্যাথের জন্য এই ক্যালকুলেটর এক্সার ভিডিওটা দেখে যাইও, ঠিক আছে। ওকে, এই যে দেখো ম্যাথের ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে তোমার, এই যে এখান থেকে তুমি দেখবা যে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো ইয়েতে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওকে,
তারপরে দেখো ইংরেজির জন্য ইংরেজি ক্লাস আমি বলবো তোমরা যেখান থেকে করবা, অবভিয়াসলি ইউটিউবে এখনো ক্লাসগুলো আসে নাই, ঠিক আছে, এখানে সব দিয়ে দেওয়া হয়েছে। ওই যে ওয়েবসাইটে গিয়ে কামব্যাক উইথ RM এই কোর্সটাতে ঢুকবে, ফ্রি কোর্স একদম। এইটাতে ইংলিশে যাবা, ইংরেজি কই, এই যে ইংরেজি দ্বিতীয়, ইংরেজি প্রথম, দেখো দ্বিতীয় তো বেশি দরকার, দ্বিতীয় এই যে সবগুলা এটাতে হচ্ছে আজকের মধ্যে কমপ্লিট করা হয়ে যাবে। FRBB 26-এ মানে শর্ট সিলেবাসে যতগুলা টপিক ছিল এই টপিকগুলো তো তুমি জানো। চেঞ্জিং সেন্টেন্স ওদেরও ছিল, তোমারও আছে, ঠিক আছে। পাংচুয়েশন ওদেরও ছিল, তোমারও আছে। সাফিক্স প্রিফিক্স বা হচ্ছে মনে করো কি বলে এটারে, টাগ কোয়েশন ওদেরও ছিল, তোমারও আছে। কানেক্টরস ওদেরও ছিল, তোমারও আছে। সো তুমি এইখান থেকে ওই টপিকগুলা বুঝে যেগুলাতে সমস্যা আছে ওইগুলো শেষ করতে পারবা, ঠিক আছে। শেষ করলে আশা করি তুমি একটা ভালো পাবা। আমি তোমার সাজেশন দিতেছি, দেখো তোমরা আমার কমেন্টে জানাও সবার কি ফুল সিলেবাস নাকি এই দিকের চ্যাপ্টারগুলো, এই দিকের চ্যাপ্টারগুলো হইলে এই দিকের চ্যাপ্টারগুলো সাজেশন দিব, না এলে হচ্ছে ফুল সিলেবাসের উপর আমি সবগুলো চ্যাপ্টারের সাজেশন বানাই দিব। এন্ড ওই সাজেশনগুলো ফলো করলে আমার কাছে মনে হয় তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা, ঠিক আছে। সো আগামীকালকে থেকে ভাই সাজেশন দেওয়া শুরু করবো। আর কিছু বলতেছি না, গাইডলাইন আর কি দিব বলো তো। তুমি চ্যাপ্টার যখন রিভিশন দিবা এমনভাবে রিভিশন দিতে হবে যাতে ওই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনই করুক না কেন ওইটাতে আনসার করতে পারো, ঠিক আছে। সো ভালো মতো পরীক্ষার আগে স্ট্যান্ডার্ড MCQ এর জন্য যেটা করতে পারো, আমার MCQ থান্ডার সিরিজের ক্লাস লাগবে না, আমি MCQ এর ক্লাস দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই, ফাইনাল শর্ট ক্লাসগুলো তোমাদের জন্য আলাদা করে দিব। তারপরে আমি যদি এখানে পপুলারে সার্চ দিই, মানে সেই 26-এর আগে আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম এই যে ICTর জন্য, এই ক্লাস যদি দেখো এখানে 4টা চ্যাপ্টার তো 100% ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি তোমাদের নতুনভাবে দিতেছি, সমস্যা নাই। এখান থেকেও তুমি এখন দেখা শুরু করতে পারো। এই যে ম্যাথের ফাইনাল শর্ট ক্লাস, ভাই ম্যাথের এই ফাইনাল শর্ট ক্লাস সেরা একটা ক্লাস। এই ক্লাসটা যদি তুমি করো, এখানে তো হচ্ছে শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টার আছে ভাই, 100% প্রত্যেকটা চ্যাপ্টার আমরা 1.5 থেকে 2 ঘন্টায় 100% সিকিউর জন্য ক্লিয়ার করে দিছি। তারপরে এই যে এখান থেকে এই ক্লাসগুলো করবা। পদার্থবিজ্ঞানের জন্য এই যে দেখো শর্ট সিলেবাসের ফাইনাল শর্ট ক্লাস এখানে আছে, ঠিক আছে। ইংরেজির ফাইনাল শর্ট ক্লাস, আমার কাছে মনে হয় ইংরেজি ফাইনাল শর্ট ক্লাস এটা যদি করো তোমার 80% ফার্স্ট পেপার কভার হয়ে যাবে, ঠিক আছে, বুঝতেছো। এইগুলোই করবা। এই যে জেনারেল ম্যাথের টপ 300 MCQ এটা হচ্ছে শর্ট সিলেবাসের গুলার। সো শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো থেকেও তোমাদের সিলেবাসে আছে। সো এই ক্লাসটা কমপ্লিট করো, যে চ্যাপ্টারগুলো তোমার সিলেবাসে আছে ওইগুলো মিলে, ঠিক আছে। এগুলোতে দেখতেছো 1.1 মিলিয়ন ভিউ, 1.1 মিলিয়ন ভিউ, 1 মিলিয়ন ভিউ, আরে সেরা 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 সেরা। ওকে, সো এই ক্লাসগুলো ফলো রাখো। আশা করি তোমরা হচ্ছে পি টেস্টে গোল্ডেন A+ পাবা ভাইয়া, তোমাদের জন্য কাজ করা শুরু করে দিয়েছে। কালকে থেকে সাজেশন টাজেশন যা লাগে এভরিথিং পেয়ে যাবে, ঠিক আছে। ওই এটারই জন্য এই ভিডিওটা। থ্যাংক ইউ। SSC 27 কালকে থেকে তোমাদের জন্য সব দিচ্ছি। আল্লাহ হাফেজ।